হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না। এখানে আপনাদের একটা ড্রপ বক্স করা হয়েছে। সেই ড্রপ বক্সে আপনাদেরকে বাই হ্যান্ড আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। বাই হ্যান্ড আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। পোস্টে আপনাদের যেটা নাম আছে এখানে আপনাদের টিকিট বুকিং এজেন্টে আপনাদের এখানে কাজ আছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সিটা আপনাদের টেন্ডার ভ্যাকেন্সি। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন এটা পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল, এটা আপনাদের টেন্ডার ভ্যাকেন্সি আছে। এখানে এমন ব্যাপার আছে যে যারা তাড়াতাড়ি ফর্মটা ফিল করবেন তাদের এখানে ফার্স্টে নাম আসতে পারে, সেই জন্য আপনারা দেরি করবেন না। আপনারা ফর্ম ফিল আপ আপনারা যত তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি আপনাদের এখানে লিস্টে নাম আসতে পারে। এবার যদি আপনাদের লিস্টের নাম আসে তাহলে আপনারা কন্ট্যাক্ট কোন জায়গায় করবেন, কোন অ্যাড্রেসে করবেন, কোন ডেটে যেতে হবে, সব উত্তর আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে জানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকবেন তাহলে ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। ফার্স্ট অফ অল এখানটা দেখেন নোটিশ ইনভাইটিং, যেমন এখানটা বলা হচ্ছে এনগেজমেন্ট অফ জনসাধারণ আপনাদের টিকিট বুকিং সেবক। পোস্টে আপনাদের যেটা নাম আছে জনসাধারণ টিকিট বুকিং সেবক, টিকিট কাটার আপনাদের এখানে কাজ আছে। ডেট কবে এই আপনাদের নোটিফিকেশনটা আপনাদের জারি হয়েছে 12ই জুন 2026, 12 তারিখে আপনাদের এই নোটিফিকেশান আপনাদের জারি হয়েছে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড টু এনগেজ, যেমন বলা আছে জনসাধারণ আপনাদের টিকিট বুকিং সেবক ফর পিরিয়ড অফ 3 ইয়ার্স, 3 বছর আপনাদের যেটা লোকাল রেসিডেন্ট আপনাদের এখানটা যেমন বলা হচ্ছে হতে হবে। তাছাড়া এখানটা দেখেন যেটা বলা হচ্ছে আপনাদের এখানে যত আপনারা টিকিট কাটবেন সে টিকিট কাটার উপরে আপনাদের এখানে 2 টাকা করে আপনারা এক্সট্রা পার প্যাসেঞ্জার হিসাবে আপনারা এখানটা টাকাটা আপনাদেরকে দেওয়া হবে। এক্সট্রা 2 টাকা আপনাদের এখানে পার প্যাসেঞ্জার হিসাবে আপনারা এখানটা টাকাটা পাচ্ছেন। এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশন যেমন বলা হচ্ছে, কোয়ালিফিকেশন যেটা আপনাদের লাগবে এখানটা দেখেন মিনিমাম এখানে বলা হচ্ছে আপনাদের 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম এখানে বলা নেই, কিন্তু এবার যেমন বলা হচ্ছে যে ম্যাক্সিমাম আপনাদের 40 প্লাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদের এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। অফ যেমন বলা হচ্ছে এজ অ্যাড, যেমন এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট ম্যাট্রিক পাস, মানে মাধ্যমিক পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেমন বলা হচ্ছে ম্যাট্রিক পাস, মানে মাধ্যমিক পাস হয়ে থাকলেই আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার এখানে যেমন বললাম আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে এখানটা ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার ফর্মটা কীভাবে ফিল করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এখানটা দেখেন যেটা বলা হচ্ছে ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশান ফর জনসাধারণ আপনাদের টিকিট বুকিং সেবক ফর সার্ভিং স্টেশন নেম, কোন স্টেশনে এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে, মানে কোন স্টেশনে এই কাজটা করতে হবে সেই স্টেশনের নামটা আপনাদেরকে দিতে হবে। সেই স্টেশনের নাম আপনাদেরকে বলে দেবো। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। কেন সেই জন্য বলে রাখি যে কমেন্ট সেকশানে জানাবেন, যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। তারপর এখানটা দেখেন রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজ একটা ফটো সাটাতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নিজের নাম আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। 2 নম্বরে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। 3 নম্বর চলে আসেন এখানটা ডেট অফ বার্থ আপনাদের উইথ আপনাদের এজ প্রুফ লাগবে। এখানে এজ প্রুফ কাউন্টিং করার জন্যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের এখানে ডেট অফ বার্থ কাউন্টিং হবে, অথবা আপনাদের এখানে কোনো আধার কার্ড ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের এখানে ডেট অফ বার্থ কাউন্টিং করা হবে না। জেন্ডার আপনাদের এখানে মেল ফিমেল এখানে আপনারা যা আছেন সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান যেমন বললাম আপনাদেরকে এখানটা আপনাদেরকে মাধ্যমিক পাস লিখে দেবেন অথবা 10th পাস আপনারা এখানটা লিখে দেবেন। অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেট টু বি সাবমিটেড, যেমন এখানে বলা আছে মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড আপনাদেরকে অ্যাটেস্টেড করতে হবে। এবার এখানটা চলে আসেন, যদি আপনারা এখানটা বলা হচ্ছে SC ST OBC মাইনরিটি যদি আপনারা থাকেন, অথবা যেমন এখানে বলা হচ্ছে যদি আপনারা এসব কিছু যদি হয়ে থাকেন সেটা আপনারা এখানটা SC ST OBC মেনশন করে নেবেন। এটা একটু আপনারা 7 নম্বর কলমটা একটু আপনারা দেখে নেবেন। তারপরে এখানটা দেখেন
8 নম্বর কলমে যদি আপনার ফিজিক্যাল যদি মেন্টালিটি আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে আপনারা ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। রেসিডেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, যেমন এখানটা আপনাদের যদি গ্রামে বাড়ি হয় তাহলে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট পিনকোড দিয়ে দেবেন। যদি শহরে বাড়ি তাহলে আপনারা কীভাবে ফিল করবেন সেটা আপনারা এখানটা করে নেবেন। বিজনেস অ্যাড্রেস আপনাদেরকে যেমন বলা হচ্ছে এই জেটিবিএস যেটা আপনাদের প্রিমিসেস আপনাদের যেটা বিজনেস অ্যাড্রেস আছে সে মেশিনটা আপনাদের দেওয়া হবে, সে অ্যাড্রেসটা আপনারা কোন জায়গা আপনাদের অ্যাড্রেসটা থাকবে সে অ্যাড্রেসটা আপনারা এখানটা লিখে নেবেন। নেম অফ দ্য সার্ভিং স্টেশন, কোন স্টেশনে সার্ভিং সে আপনারা স্টেশনের নামটা বলে দেবো, স্টেশনের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। ডিস্টেন্স অফ আপনাদের যেমন জেটিবিএস আপনাদের যেটা মেশিন আছে সে মেশিনে আপনাদের কত দূর আপনাদের ডিস্টেন্স আছে কিলোমিটার হিসাবে সেটা আপনারা এখানটা মেনশন করে নেবেন। তারপরে এই 13 নম্বর 14 নম্বর কলম একটু আপনারা পড়ে বুঝে আপনারা এটা সেই সেম আপনাদের জেটিবিএস ব্যাপারে এখানে আলোচনাটা হচ্ছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার এখানটা দেখেন যেমন আপনাদের বললাম 16 নম্বর কলমে এখানে যেমন বলা হচ্ছে আপনাদের এখানে যদি ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে আপনারা একটু দেখে নেবেন, যদি নেই ক্রিমিনাল কেস তাহলে আপনাদেরকে একটা পিসিসি আপনাদেরকে সার্টিফিকেট তৈরি করতে হবে। আগেও বলেছিলাম যে একটা পিসিসি যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাদের লাগবে, সেটা আপনাদেরকে এখানটা অ্যাটাস্টেড করে দিতে হবে। আর এখানটা আপনারা আপনারা পিসিসি ব্যাপারে এখানটা আপনারা লিখে নেবেন। এবার এখানটা চলে আসেন যেমন প্যান কার্ড নাম্বার আপনাদের এখানটা প্যান কার্ড আপনাদের দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানটা নিজের কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন। নাম্বার অফ এনক্লোজার কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, কতটা ডকুমেন্টস দিচ্ছেন সেটা আপনারা এখানটা নাম্বার ওয়াইজ আপনারা এখানটা লিখে নেবেন। যেমন এখানে ডিক্লারেশন ব্যাপারে যেমন বলা হচ্ছিল যে একটু আপনার ডিক্লারেশন আপনারা এখানটা পড়ে বুঝে তারপর আপনারা এই ফর্মটা আপনারা আবেদন করবেন। এবার ডিক্লারেশন পড়ার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন, প্লেস দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন, এখানটা আপনাদেরকে সাইন করে নিতে হবে। যেমন এখানে বলা হচ্ছে অল সাপোর্টিং ডকুমেন্টস সোল বি ইনক্লোজ ডিউলি অ্যাটেস্টেড বাই এ গ্যাজেটেড অফিসার অনলি। এটা আপনাদেরকে যত ডকুমেন্টস আপনাদের আছে এটা গ্যাজেটেড অফিসার দিয়ে আপনাদেরকে অ্যাটেস্টেড করাতে হবে। উইদাউট ড্রয়িং ম্যাপ অফ পারপাস যেমন জেটিবিএস লোকেশন হিসাবে যেটা বলা হচ্ছে উইল নট বি এন্টার, এগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন যা এখানে বলা হচ্ছে। এবার এখানটা পুরো ফর্মটা ফিল করার পর এখানে সব ডকুমেন্টস আপনাদেরকে গ্যাজেটেড অফিসার দিয়ে একটা সাইন করাতে হবে। সাইন করে আপনাদেরকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। যেমন এখানটা দেখেন অ্যাবিলিটি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ডকুমেন্টস উইল বি অ্যাভেলেবল ফ্রম দ্য অফিস অফ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হাওড়া নিউ ডিআরএম বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিয়ার রেল মিউজিয়াম হাওড়া 711101। এই অ্যাড্রেসে আপনাদেরকে যেমন বলা আছে ওয়ার্কিং ডেজ বাদ দিয়ে যেমন 16 জুন 2026 তারিখ থেকে শুরু হয়ে গেছে আপ টু আপনাদের এখানে যেমন 2 জুলাই 2026 তারিখ পর্যন্ত আপনাদের চলবে। কটা থেকে 11টা থেকে নিয়ে 5টা পর্যন্ত আপনাদেরকে যেটা টেন্ডার ডকুমেন্টস ক্যান অলসো বি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এই যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড আপনারা এখানটা করতে পারেন, অথবা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করে নেবেন। এবার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ডকুমেন্টস 16 জুন থেকে নিয়ে 2 জুলাই অবধি আপনাদের চলবে, অনলি ওয়ার্কিং ডেজ আপনাদের বাদ দিয়ে। এবার এখানে আপনাদেরকে যেতে হবে, আপনাদেরকে এখানটা ফেলে আসতে হবে। যেন 2 জুলাই 2026 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে, তারপরে 3 জুলাই 2026 তারিখে যেমন এখানে বলা হচ্ছে যে আপনাদের বক্স ওপেন হবে, সে যে আপনাদের বক্সের মধ্যে আপনারা ফেলে আসবেন সেখানটা জমা দিয়ে আসবেন। 3 জুলাই 2026 তারিখে এখানটা আপনাদের ফর্মগুলো বার করা হবে। এবার যাদের যাদের এখানে নাম আসবে ওখানে একটা লিস্ট টাঙানো হবে, অথবা এখানটা দেখেন কমপ্লিট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি সেন্ড অ্যাট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এখানটা দিয়ে দেওয়া হবে, অথবা নোটিশ বোর্ড অ্যাট দ্য অফিস, যেটা আপনাদের নোটিশ বোর্ড যেমন আপনাদের এখন বললাম আপনাদেরকে ওখানটা অফিসে বাইরে আপনাদের যেমন কোন অফিসে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হাওড়া যেমন নিউ ডিআরএম বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিয়ার রেল মিউজিয়াম, এই জায়গা আপনাদের ওখানটা লিস্ট টাঙানো হবে। যাদের যাদের নাম আসবে তাদেরকে ওখানটা কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু একটু আপনারা ভালো করে পড়ে নেবেন বুঝে নেবেন। যেমন আপনাদের বললাম কোন স্টেশনের নাম আপনাদের এখানে দেওয়া আছে, সান্থাই আপনাদের এখানটা দেখেন সান্থিয়া আপনাদের এখানে স্টেশনের নামটা দেওয়া আছে। এবার এখানটা দেখেন পার প্যাসেঞ্জার হিসাবে যেটা আপনাদের বললাম 2 টাকা আপনারা এক্সট্রা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার এখানে আপনাদের যেটা মেশিনটা আপনাদেরকে যেটা আছে ইউটিএস মেশিন আছে, আনরিজার্ভ টিকিটিং সিস্টেম যেমন
নতুন এখন টিকিট কাটার মেশিনগুলো হয়েছে সেই মেশিন মধ্যে টিকিটটা কাটতে হবে। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।